আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ঘুষের বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই এর বিরুদ্ধে। প্রিয় দর্শক, ইত্তেফাক ডিজিটাল রিপোর্টে 8 জুলাই 2025 2টা 20-এ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, নড়াইলের লোহাগড়ায় নাশকতার মামলায় এজাহারভুক্ত এক আসামিকে 40,000 টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে সহকারী উপপরিদর্শক এসআই ইলিয়াস হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার 7 জুলাই রাত 8টার দিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম এসব বিষয় নিশ্চিত করেছেন। থানা সূত্রে জানায়, গত 5 জুলাই রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা কাজী ইয়াজুর রহমান বাবুর দায়ের করা নাশকতার মামলায় আসামি মোহাম্মদ জিল্লুর রহমানকে 40,000 টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে লোহাগড়া থানার এএসআই ইলিয়াসের বিরুদ্ধে। পরে 6 জুলাই মামলার বাদী বাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে লেখালেখি করলে তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি গণমাধ্যমেও প্রকাশিত হলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, ঘুষ লেনদেনের অভিযোগ ছাড়াও অভিযুক্ত এএসআই ইলিয়াসের বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ ছিল। বিভিন্ন সময় পুলিশ ভেরিফিকেশনের নামে 10,000 টাকা ঘুষ নিতেন তিনি। এসব অভিযোগ প্রশাসনের নজরে আসায় প্রত্যাহার করা হয়েছে তাকে। পুলিশের বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি খুবই স্পর্শকাতর এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তির সঙ্গে সংশ্লিষ্ট এমন ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। মামলার বাদী কাজী ইয়াজুর রহমান বাবু বলেন, দ্রুত তদন্ত করে অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হোক। পুলিশের মধ্যে থাকা এসব দুর্নীতিবাজের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওসি শরীফুল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন ছিল। প্রাথমিক সততা মেলায় এএসআই ইলিয়াস হোসেনকে থানা থেকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।